জুলাই আগস্ট গণহত্যার মামলায় আজ আনিসুল হক, সালমান এফ রহমান সহ ১৪ জনকে প্রথমবার ট্রাইব্যুনালে হাজির করা হবে। সকাল ১০টায় আসামিদের ট্রাইব্যুনালে আনার পর পিটিশনের শুনানি হবে। এ সময় যদি তাদের কারো আইনজীবী উপস্থিত থাকেন তাহলে ওকালতনামা দাখিল করে তারা অভিযুক্তদের পক্ষে কথা বলতে পারবেন। নতুন ট্রাইব্যুনাল ভবনের সংস্কার কাজ এখনও চলমান থাকার কারণে তাদেরকে আপাতত অস্থায়ী ট্রাইব্যুনালেই আনা হচ্ছে। জোরদার করা হয়েছে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ও এর আশেপাশের নিরাপত্তা ব্যবস্থা। ট্রাইব্যুনাল থেকে বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, জুলাই আগস্ট গণহত্যার যে বিচারের আনুষ্ঠানিকতার আজকে প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের হাজির করা হবে এবং 10 মন্ত্রী, 2 সাবেক উপদেষ্টা, একজন সচিব এবং সাবেক একজন বিচারপতি তাদেরকে আনা হবে। সকাল 10টা থেকে 10:30টার মধ্যে তাদেরকে এখানে হাজির করা হবে। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি তাদের আজকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে। গ্রেপ্তার দেখানোর পর পরবর্তীতে যে প্রসিকিউশন আছে তারা একটি আবেদন করবে, সম্ভবত তাদেরকে জিজ্ঞাসাবাদের একটি বিষয় এখানে আসবে, যেটি তদন্ত সংস্থা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চায়, সেই বিষয়টি নিয়ে একটা আনুষ্ঠানিকভাবে একটা তারা আবেদন দাখিল করতে পারেন। তো আজকে থেকে বলা যায় যে জুলাই আগস্ট গণহত্যার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে গেল। আসলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হয়েছিল জামাত নেতাদের, শীর্ষ নেতাদের বিচার করার জন্য ৭১-এর মানবতা বিরোধী অপরাধের। এরপর সেই ট্রাইব্যুনাল এখন জুলাই আগস্ট গণহত্যার বিচারে যখন সরকার সিদ্ধান্ত নিল তখন এই ট্রাইব্যুনালের আনুষ্ঠানিকভাবে এটি আবারও কাজ শুরু হয়েছে এবং আজকে সেটির কার্যক্রম শুরু হলো। আর আমরা এখন পর্যন্ত বিচারপতিরা কেউ আসেন নাই। আর এখানে এখন পর্যন্ত যেটি সিদ্ধান্ত সেখানে হলো যে গণমাধ্যম কর্মীদের বিষয়ে তারা কড়াকড়ি আরোপ করেছেন, যে গণমাধ্যম কর্মীরা ট্রাইব্যুনাল ওঠার পর আসামিদের ছবি নেওয়ার বিষয়ে কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। এখন এখানে গণমাধ্যম কর্মীদের প্রথম থেকে ঢুকতে দেওয়া হবে কিনা সেই নিয়েও কিন্তু তারা লুকোচুরি করছে। তো আমরা এখানে আছি, হয়তো 10টা থেকে 10:30টার মধ্যে যদি যাদের আসার কথা, আনিসুল হক, সালমান এফ রহমান সহ যাদের আসার কথা তারা আসবেন এবং আনার পরে ট্রাইব্যুনাল থেকে আনুষ্ঠানিকভাবে প্রসিকিউশন ব্রিফিং করে আমাদেরকে আসলে জানাবেন পরবর্তীতে ট্রাইব্যুনালে কি হবে। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ট্রাইব্যুনাল থেকে মাসুদুর রহমান জানাচ্ছিলেন জুলাই আগস্ট গণহত্যার বিস্তারিত খবরাখবর।